চল। তুই বিড়ি খাতে খাতে তোর ঠোঁট মুখ সব কালো হয়ে গেছে, চশমা বন্ধ কালো হয়ে গেছে, তোর প্রমাণ দিতে হবে দোকানে গিয়ে হাট। এই চল। এই দোকানদার ভাই, তোর একটা সত্যি কথা বলতে হবে। আমার এই ছেলে তোর কাছ থেকে বিড়ি খাই, তো সত্যি কথা বলতে হবে আজকে। সত্যি কথা বল ভাই, আমার ছেলের ঠোঁট মুখ যেভাবে কালো হয়ে গেছে বিড়ি খাতে খাতে। ওরে ভাই, তোমার ছেলের মতো একটা ভালো মানুষ নেই। ও বিড়ি সিগারেট তো দূরে থাক, তা পর্যন্ত খায় না। ও দোকানে আসে শুধু আমার সালাম দিয়ে চলে যায়, আমার উত্তর দিতে জীবন শেষ ভাই। এই ভাই, আমার ছেলের যে অবস্থা ঠোঁট মুখের, শুধু বিড়ি না গাঁজাও খায় আমার মনে হয়। তুই কিরাম বলছিস, বিড়ি খায় না? এ ভাই, তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে। ও গাঁজা কেন, বিড়িও খায় না। আমার দেখলেই শুধু সালাম, আমি ওর দূরত্বে দেখলি পইলে বেড়াই সালামের ভয়তে। ভাই, সে একটা নিশ্চিত ভদ্র ছেলে। তোমার কিটা পাম দিয়েছে, তুমি সেই পামে বেরিয়ে গেছো। কত সুন্দর আমার সোনার টুকরো ছেলে, সন্ধ্যা ভেঙে গেছে আব্বা আমার। আব্বা বলছি, তুমি যে ওই দূরিত্বে আমার কান ধরে টেনে নিয়ে আসলে, যে তোর দোকানে যে প্রমাণ করছে মানুষের সামনে, এই যে আমি গাঁজা খাই কি বিড়ি খাই, আমি তো কিচ্ছু খাইনি, এটা তো প্রমাণ পেয়েছো। ও প্রমাণ হয়ে গেছে বাপ, তুই আমার আর লজ্জা দিস না। চল বাড়ি চল, আমি পোল্ট্রি কিনে নিয়ে আসি। চল বাড়ি আয়। তুমি বাড়ি যাও, আমি আসি। আমি পোল্ট্রি কিনে নিয়ে আসো। এই তোর আজকে ভালো একটা বাসন বাসাই দিলাম, নাহলে তো তোর একদম লাশ কই দিত মেরে। বললি এক কাজ কর, তোর এই যে গত মাসের যে সিগারেটের যে বিল ছিল 6,000, সে টাকাটা দে। এই তুই একটু আগে বললি আমার বাপের সামনে যে আমি বিড়ি সিগারেট খাইনি, আমার আবার বিড়ি সিগারেটের বিল বাকি আসে কি তোর খাতায়? তোর মাথা ঠিক আছে? আরে ওই পাগলা, ওটা তো তোর বাঁচানোর জন্যই বললাম। ও ফাইজলামো বাদ দে, টাকাটা আগে দে, টাকা দে। ওরে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি সিগারেট মিগারেট খাইনি। এই খোকা, তুই দোকানতে এখনো যাসনি? সে পোল্ট্রি পালাম না, চল বাড়ি চল। ওরে আব্বা, বাড়ি যাবো তো দোকানদার ঝামেলা করছে। কিরে ভাই, কি হইলো আবার? ভাই সত্যি কথা বলতে কি শুনবি, তোরে ছেলে সিগারেট খেয়ে খেয়ে আমার দোকান একদম খোলা করে ছেড়ে দিয়েছে। সিগারেট কে 6,000 টাকা বাকি পাইতে যেমন টাকা চাচ্ছে, এখন টাকা দিচ্ছে না। এই দোকানদার ভাই, কথাবার্তা বলো, হিসাব করে বলিস বলো। তুই একটু আগে আমার সাথে বললি আমার ছেলে একটা সিগারেটও খায় না, তুই এক মুখে কয় কথা বলিস? এই শালার কি এর বাসায় গিয়ে আমি ফেসে গেলাম। এ ভাই, সত্যি কথা বলতে কি, তুই যখন ধরে নিয়ে আসছিলি, এ আমার এই সাইডটা হাত বের করে ইশারা দিচ্ছে যে আমি যেন বাঁচাই দিই। ওরে ভাই, আমি ওই ইশারা ফিশারা আমি ওসব বুঝি না। তুই একটু আগে বললি তোমার ছেলে কোনো বিড়ি সিগারেট খায় না, তাহলে তোর খাতায় বাকি আসতে পানতে। এ ভাই, তুই বল দিনি, ও যখন ইশারা দিয়ে তুই না খেয়াল করলি, যার জন্য আমি তো মিথ্যে কথা বললাম। এই ভাই, তোর কোনো জায়গায় ভুল আছে। তুই একটু আগে বললি আর ছেলে বিড়ি সিগারেট কোনো কিছু খায় না, আমার সামনে আবার এখন বলছি বাকি। কোনো জায়গায় তোর ভুল আছে। দেখ, ব্যবসা করলি ভালো করে কর ভাই, নতুন ব্যবসা ছেড়ে দে। এই মাইদুল, তুই যে সিগারেট খাইছিস 1 মাস ধরে, এখানে আমার তারিখ বাই তারিখ সব লেখা আছে। টাকা দিবি ভালো, নাইলে কিন্তু আমি মানুষজন সব দিকে নিয়ে আসবো। ও, তুমি মানুষজন ডাকবো আর আমাদের মানে প্রমাণ নেই না? আব্বা, ওই ভিডিওটা দেখাও দিন। বেশি বাড়াবাড়ি করলি এই ভিডিও পুলিশের কাছে দিয়ে দেবো। আব্বা চলো। আরে শালার বাটপাড়ের বাটপার, পাম দিয়ে আমার বললে যে আমার একটু বাঁচা। আমি যে মিথ্যে কথা বলেছি, শালারা গোপনে ভিডিও করে আমার সে বাঁশ দিয়ে গেল, আইসা বাঁশ দেয়া। তার জীবনে মানুষের উপকার করবানি যা।